হ্যালো বন্ধুরা, মিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আদা আর রসুনগুলো বেটে নেব। তারপরে শুকনো লঙ্কা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো ভেজে নেব। ডিমের গাটা আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ডিমের ভিতরে যায়। এবার সুন্দর করে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ফোড়ন দেব জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে নরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ হলুদ আর একটা টমেটো। এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর একটু দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা এখানে একটু কল হয়ে গেছে আর একটু বাটি ধোয়া জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি একটু বড় করে। এবার ভালোভাবে কষাবো, কষিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে একটু ঢাকা দেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ঝোলটা গামাখা হয়ে আসলে 4টে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।